অনলাইন স্কুলের পক্ষ থেকে বর্তমান সময়ে যে অবস্থা আমাদের বিদ্যালয়গুলো বন্ধ, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। এখন আমাদের বসে থাকা যাবে না, সেজন্য তোমাদের জন্য আমাদের এই ক্লাসটা উপস্থাপন করছি। আমি সঞ্জয় কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, সমস্যা উচ্চ বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। আর এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তাদের ট্যাগ করে দাও, যাতে তারা সবাই ক্লাসটা উপভোগ করতে পারে। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ৬ষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নম্বর ৭৭ সৃজনশীল ১ জাবেদা থেকে তোমাদের একটা অঙ্ক সমস্যা সমাধান করব। তো তোমরা সবাই তোমাদের বই বের করো, পাঠ্য বই বের করো এবং পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এরকম। সৃজনশীল প্রশ্ন: তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালে ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়, বহন খরচ 1000 টাকা। বহন খরচ আছে 1000 টাকা, তা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে 3 তারিখে আছে নগদে প্যান্ট বিক্রয় করছে 35,000 টাকা। ডিসেম্বর 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান হয়েছে। ডিসেম্বর 10 পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ডিসেম্বর 15 ইসলামী স্টোর্সের হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, শর্ত 2/7-30। ডিসেম্বর 20 তারিখ আরেকটি লেনদেন আছে, সেই লেনদেনটি হচ্ছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। একটি সৃজনশীল প্রশ্নের 3টা প্রশ্ন থাকে, সেটা সৃজনশীল প্রশ্নের 3টা প্রশ্ন থাকে, জ্ঞান আর দুটোই হচ্ছে প্রয়োগ। তো এখন কথা হচ্ছে যে পথে আছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয়। আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। গতে আছে ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেন সাধারণ জাবেদা দাখিলা করো। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ফেরত পণ্য। এখানে যে ফেরত পণ্য এখানে একটি আছে কত তারিখে আমরা দেখতে পাচ্ছি, ফেরত পণ্য আছে ডিসেম্বর 8 তারিখে। মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। হ্যাঁ, ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। তো 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করেছে। দেখো এই 8 তারিখে শুধুমাত্র ফেরত সংক্রান্ত লেনদেনটা আছে, তা আমরা এটাই আমরা করব। আচ্ছা চলো সবাই খাতা কলম বের করো, আমরা অঙ্কটি করি। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো। তাহলে আমরা যে ফেরত প্রদান করার জন্য করব, সেই অঙ্কটি আমরা এখন করতে যাচ্ছি। সবাই লেখো, ক ফেরত মূল্য নির্ণয়। ক ফেরত মূল্য নির্ণয়।
বিবরণ আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখে মামুন ফ্যাশনকে প্যান্ট ত্রুটিযুক্ত টাকায় ফেরত প্রদান। তাহলে লিখব 2000 কত সালের অঙ্কটি? 2017 সাল ডিসেম্বর 8 তারিখে ফেরত দিয়েছে। তাহলে আমরা লিখি মামুন ফ্যাশন। আমরা কি লিখলাম? মামুন ফ্যাশন কি করেছে? পণ্য ফেরত দিয়েছে। তাহলে আমরা লিখি পণ্য ফেরত। তাহলে মামুন ফ্যাশনকে পণ্য ফেরত দিছে কতটি প্যান্ট? 100টি প্যান্ট। কি থাকায়? ত্রুটিযুক্ত থাকায়। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, ডিসেম্বর 1 তারিখে যে লেনদেনটি ঘটেছিল সেটার সাথে এই লেনদেনটি সম্পর্কিত, তো আমরা দেখতে পাচ্ছি যে 5% বার্তায় মামুন ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। তো এখানে প্যান্টের দাম কত ছিল? প্রতিটি প্যান্ট 300 টাকা করে। তাহলে এখানে আমরা একটা কাজ করব, 100 গুণ 300 সমান কত? 3 এর পরে 4 শূন্য 30,000 টাকা। 30,000 টাকা। আমরা এখন একটা কথা আছে, দেখো 1 তারিখে যে কারবারি বারটা বাদ দেওয়া হয়েছে সেই কারবারি বারটা আমরা এখন বাদ দেব। তাহলে আমরা লিখব বাদ কারবারি বারটা কত পার্সেন্ট আছে অঙ্কের ভিতরে? অঙ্কের ভিতরে আছে 5%। তাহলে আমরা 5%টা এরপর কাটবো। কত হয়? 3 × 5 = 15। হ্যাঁ, 3 × 5 = 15। তাহলে কত হচ্ছে? 1500 টাকা। 1500 টাকা। এই টাকাটা আমরা কি করব? বাদ দেব। তাহলে 30,000 থেকে 1500 টাকা বাদ দিলে কত থাকে? 28,500 টাকা। 28,500। তাহলে আমরা ক নম্বর অঙ্কটি শেষ করেছি, এটা আমরা বলতে পারি। তো তোমরা এটা একটু খাতায় তুলে নাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এটা মুছলাম। এটা মুছে দিই। তোমরা নতুন পেজ বের করো। আচ্ছা, তোমরা বন্ধুদেরকে কি জানিয়েছো? শেয়ার করেছো? ট্যাগ করে দাও যাতে ক্লাসটা তারা দেখতে পারে। সবার জন্যই তো ক্লাসটা দরকার, কারণ সবাই তো আর জানতে পারে না। তোমরাই তোমার বন্ধুদেরকে জানাবে, যে না জানালে তারা তো বুঝতে পারবে না যে এখানে এভাবে ক্লাস হয়, যে খুলনা অনলাইন স্কুল ক্লাস চালু করছে। এটা তো তুমি না বললে বুঝতে পারবে না। তাহলে আমরা এবার খ নম্বরটা বলছে কি যে, আচ্ছা খ নম্বর অঙ্কটা আমরা একটু দেখে আসি। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা একটা কি করব? আমরা একটি ক্রয় জাবেদা প্রস্তুত করব। আমাদের টার্গেট হচ্ছিল একটি ক্রয় জাবেদা প্রস্তুত করা। তাহলে চলো আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করি।
আপনাদের মনে আছে না? তারিখ, বিবরণ, চালান, শর্ত, তারপরে সূত্র এবং একটি জাবেদা করে দিতে হয়, ক্রয় হিসাব ডেবিট আর আমাদের হিসাব ক্রেডিট। তাহলে আমরা চলো ঘরটা কেটে ফেলি। একটু মোটা করে নেবে, তার কারণ হচ্ছিল এখানে একটি জাবেদা স্থাপন করতে হবে। আমাদের হয়ে যাবে মনে হয় চালান নম্বর, হ্যাঁ, তারিখ। এখানে কি হবে নিয়ম অনুযায়ী? এখানে হবে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। তারপরে হচ্ছে হলো চালান নম্বর। তারপরে কি আছে? শর্ত। শর্তের পরে থাকবে হচ্ছে হলো সূত্র। এবার একটি ঝামেলা করবো আমরা, হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে সেটা কত তারিখে ক্রয় জাবেদা প্রস্তুত করব? দেখো অঙ্কটি আমরা আরেকবার দেখি। এক তারিখ আর কত তারিখ? লেখাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 1 তারিখের উপরে আমরা এবং 15 তারিখের উপরে আমরা কি করব? একটি ক্রয় জাবেদা প্রস্তুত করব। তাহলে আমরা লিখি মাহমুদ ফ্যাশন। চালান নম্বর কত আছে? চালান নম্বর আছে হচ্ছে হলো 78। শর্ত আছে হলো 2/5 নেট 15। সূত্রতে আমরা একটি সাইন মার্ক দিয়ে রাখবো, এছাড়া কিছু নয়। এইবার আমরা যে 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় করেছে সেইটা আমরা 300 গুণ 500 আমরা গুণ করব। গুণ করে আমরা ওখানে বসাবো এবং যে কার্বনিবারটা আছে সেই কার্বনিবারটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা টোটাল টাকাটা বসাবো এবং কি আছে যে 1000 টাকা যে খরচ আছে, 1000 টাকা যে বহন খরচ আছে এই টাকাটা আমরা যোগ করে দিয়ে 1,43,500 টাকা আমরা বসিয়ে দেব। তারপরে হচ্ছিল ডিসেম্বর 15 তারিখে কি হচ্ছে? ডিসেম্বর 15 তারিখ কার নামে আছে? ইসলাম স্টোর্স। ইসলাম স্টোর্সের নামে আছে। এর কারবারিবারটা 10%। এখানে আমরা চালান নম্বর নেই, আমাদের অঙ্কতে চালান নম্বর নেই, আমরা এটা থেকে ফাঁকা রেখে যাব এবং শর্ত আছে 2/60 নেট কত? নেট হচ্ছে হলো 30।
এইবার আমরা কি করব, 400 টাকা দরে যে 200টি শার্ট ক্রয় করা হয়েছে, এই 400 এবং 200 কে গুণ করব। গুণ করার পরে হবে কত, 8000। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 এর পরে কত শূন্য, 8 এর পরে হচ্ছে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। হ্যাঁ, 400 গুণ 200, 400 গুণ 200, 200 কি হবে 10% কাটা যাবে। তাহলে আমরা প্রতি জোড়া কত দাম, 400। তাহলে একটির দাম কত, 200 টাকা। তাহলে 200টি শার্টের দাম কত হবে, 200 টাকা। তাহলে হলো 40,000 টাকা। এই 40,000 টাকার 10% কত, 4,000 টাকা। তাহলে 4,000 টাকা 40,000 টাকা হয় 36,000 টাকা। তাহলে আমরা এখানে 36,000 টাকা বসিয়ে দেব। এবার যোগ করব 6 3 9, 6 3 9, 1 3 7, 1,79,500 টাকা। 1,79,500 টাকা। 1,79,500 টাকা। এটি হচ্ছে আমাদের ক্রয় জাবেদার ফলাফল। এইবার আচ্ছা তোমরা এটা একটু তুলে নাও। আচ্ছা দেখি তোমরা আমাদের এক শ্রদ্ধেয় স্যার লিখছে সাউন্ড মনে হচ্ছে, কিন্তু সাউন্ড মনে হচ্ছে আচ্ছা সাউন্ড আসলে একটু কম, এখন কিছু করা যাচ্ছে না, পরবর্তীতে ঠিক করে নেওয়া হবে স্যার। ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এবার, তোমরা এটা তুলেছো, এটা উঠিয়ে নাও। আফরোজা ফ্যাশন, ক্রয় জাবেদা, তারিখ, ডেবিট হিসাব কার্ড, চালানো শর্ত, সূত্র, হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, 2017 সালের ডিসেম্বর 1 তারিখ এবং 15 তারিখ, এই দুটো তারিখে ক্রয় ফেরত, অর্থাৎ বাকি সংক্রান্ত লেনদেনগুলো, ক্রয় সংক্রান্ত বাকি সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়, সেটা আমরা জানি। তো ঠিক আছে, আমরা এটা মুছে দিই। সর্বশেষ গতে বলছে কি, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত। এই ব্যতীত মানে কি, ব্যতীত মানে হচ্ছে বাদ। তাহলে আমরা কি করব, এই 1 তারিখ আর 15 তারিখ, যে 2 তারিখ দিয়ে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করলাম, এই 2 তারিখটা আমরা কি করব, বাদ দিয়ে সাধারণ জাবেদা প্রস্তুত করব। কি করব, সাধারণ জাবেদা আমরা একটু প্রস্তুত করব। তো চলো আমরা তাহলে সাধারণ জাবেদা প্রস্তুত করি। তাহলে আমরা এখন সাধারণ জাবেদার ঘর কাটি। ফ্যাশন সাধারণ জাবেদা, আমরা জাবেদার ঘর কাটবো, চেপে কাজ করবো। তাহলে আমরা কি করব,
ডিসেম্বর 3, 8 এবং 10 আর ডিসেম্বর 20 এই কয় তারিখের আমরা কি প্রস্তুত করব? একটি সাধারণ জাবেদা প্রস্তুত করব। তাহলে চলো যাই, লিখি তারিখ, বিবরণ, হোটেল পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2017 তাহলে একবার, তাহলে আমরা নেব 3 তারিখে কি বলছে? নগদে প্যান্ট বিক্রয়, নগদে প্যান্ট বিক্রয়। তাহলে আমরা কি করব? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, সংক্ষেপে লিখে দেবো ব্যাখ্যাটা আমরা। নগদে বিক্রয়, নগদে বিক্রয় কত টাকা? নগদে বিক্রয় হচ্ছে হলো 35,000 টাকা। তাহলে আমরা 35,000 টাকা এখানে লিখে দেব। তারপরে 8 তারিখ মামুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত টাকায় ফেরত প্রদান করা হয়েছে। আচ্ছা, ওই যে আমরা মামুদ ফ্যাশনের যে ফেরত মূল্য যে 28,500 টাকা করছিলাম, আমরা ওই টাকাটা আমরা এখানে এখন ব্যবহার করব। তাহলে আমরা লিখি হিসাব ডেবিট তোমরা বাংলা হিসাবে লিখতে পারো। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, পণ্য ফেরত পাওয়া আগে বললাম 28,500 টাকা আমরা যখন সমাধান করছি তখন যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। এটা কত তারিখ ছিল জন্য? 8। আচ্ছা, তোমরা উঠাও, খাতায় উঠিয়ে নাও। তার কারণ আমার নিচে একটু জায়গা কম, আমি আরেকটা করবো, করার পরে আমি এটা মুছে দেবো। তোমরা একটু দ্রুত উঠিয়ে নাও। 10 তারিখে আমার চলছে পুরাতন আসবাবপত্র মেরামত। নিশ্চয় তোমাদের সামনে তোমাদের পাঠ্য বই আছে, তোমরা সেটা ফলো করছো। দেখো 10 তারিখে লেখা আছে পুরাতন আসবাবপত্র মেরামত। এখানে আসবাবপত্র যদিও সম্পদ, এখানে এটা মূল বিষয় না। মূলটা হচ্ছে যে আসবাবপত্রকে মেরামত করা হয়েছে, মেরামতটা খরচ, এখানে খরচটাই আমাদের মূল কথা। তাহলে মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো মেরামত খরচ হিসাব ডেবিট। টাকা যদি চলে যায় কি হয়? নগদান ক্রেডিট হয়। তাহলে খরচ করায় আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে মেরামত বাবদ খরচ কত টাকা? 500 টাকা। 500 টাকা আমরা বসিয়ে দেব।
আচ্ছা একটু ঝটপট উঠিয়ে নাও, এটা আমি একটু মুছবো, মুছে উপরেরটা আমি লিখবো, অবশ্য শুধুমাত্র উপরেরটা মুছবো, নিচে দুটো থাকবে, সমস্যা নাই, তোমরা ঠিক করতে পারবে। সর্বশেষ থাকলো 20, আর আমরা 15 তারিখ তো আসবে না, সেটা আমাদের অঙ্কের ভিতরেই বলে দিয়েছে। যেহেতু ক্রয় জাবেদাতে আমরা 1 এবং 15 তারিখ ব্যবহার করেছি, সেহেতু আমাদের এই 15 তারিখ আসবে না, আমরা এটা বাদ দিয়ে এখন 20 তারিখে চলে যাব। 20 তারিখে বলছে ডিসেম্বর 20 মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। তাহলে আমরা মাহমুদ ফ্যাশনকে কি করেছি? পরিশোধ করেছি। পরিশোধ যদি করি আমাদের দায় কি হয়ে যায়? কমে যায়। তাহলে আমরা আসবো এখানে, তাহলে আমরা এটা বেশ, তাহলে আমরা কাউকে মাহমুদ ফ্যাশনকে আমরা পরিশোধ করেছি, তাই না? পরিশোধ করলে কি হয়? নগদ টাকা হ্রাস পেয়ে যায়। তাহলে আমরা আর কি পাওনাদার কমে যায়, পাওনাদার হিসাব। আর আমরা তো জানি যে দায় যদি কমে যায় তাহলে ডেবিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট। আর যেহেতু আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করেছি, আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, আর নগদ টাকা হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদে পরিশোধ আমরা ব্যাখ্যা লিখতে পারি। কত টাকা? বইতে দেওয়া আছে 40,000 টাকা। এই হলো মোটামুটি আমাদের সাধারণ জাবেদা শেষ হলো। তাহলে আমরা সৃজনশীল 1-এ ক, খ, গ 3টি প্রশ্ন সমাধান করলাম। তোমরা সমস্যার সমাধানগুলো দেখলে বোঝার চেষ্টা করো। কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টে লিখবে, সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যেহেতু সময় থেমে নেই, আমাদের দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে, আমাদের লেখাপড়া করে যেতে হবে, কারণ পরীক্ষার সময় পরীক্ষা ঠিকই আমাদের শুরু হয়ে যাবে। অতএব লেখাপড়া না করে বসে থাকলে আমাদেরই ক্ষতি হবে। তাই তোমাদের জন্য আমরা এই সুব্যবস্থা করেছি এবং তোমরা এটা গ্রহণ করবে। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।